নওদা ইটভাটা মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেওয়া হলো। আজ সকালে নওদা থানার আমতলায় অবস্থিত সংস্কার অফিস ঘরে অ্যাসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত হয়ে ফুলের স্তবক, চাদর এবং কাঁসার বাসন দিয়ে বিধায়ক হুমায়ুন কবিরকে সংবর্ধিত করা হয়। নওদা বিধায়ক হুমায়ুন কবির নওদা ইটভাটা মালিক অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দেওয়ায় খুশি সমস্ত মালিকগণ। নওদা থেকে এসকে আফতাবি রিপোর্ট, এবি 24 নিউজ। লালন আমরা নওদা থানার এমএলএ সাহেব হুমায়ুন কবির সাহেবকে আমরা নওদা ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমরা রেডি হয়েছি। তো সেই শুভেচ্ছা বার্তায় প্রথমেই আমাদের এই নওদা ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দিন মোহাম্মদ শাহ ফুল দিয়ে, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবে। সবাই হাত তালি দেবেন। আচ্ছা, এরপরে আব্দুল জব্বার মালিতা, আমাদের ভারত ইউনিয়নের প্রাক্তন সেক্রেটারি, দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এরপরে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আব্দুল লতিফ সাহেব। আচ্ছা, এই সবই কাজ সামনে আব্দুল সালাম বিশ্বাস, এবার আমাদের সামনে আসছেন আনারুল হক। এবার আমাদের আসছেন মানারুল ভাই। এবার আমাদের মোল্লা মনিম শফি আসবেন। এবার আমাদের মারুফ হোসেন, এবার আমাদের সিদ্দিক বিশ্বাস। মানুষের কাজ দেন আমাদের এখানে আপনি সরকারের নওদা ব্রিক ওনার অ্যাসোসিয়েশন, যারা এখানে লোকালি নিজেদের ইটভাটা চালান বা ইট তৈরি করে
এলাকারই মানুষের স্বার্থে কনস্ট্রাকশন করার জন্য ওনারা নিয়োজিত আছেন। ওনাদের সব কিছু ঠিকঠাক আছে, তবুও যাতে আরও আগামী দিনে ওনারা ভালোভাবে ব্যবসা করতে পারেন, কোনো অসুবিধা যাতে না হয়, প্রশাসনিক কোনো সমস্যায় পড়তে না হয়, এই ব্যাপারে ওনারা, আমি নবগত এখানে বিধায়ক হয়েছি, ওনারা আমাকে একটা সম্বোধনা দিলেন, আমারও ভালো লাগলো। ওনাদের যে কোনো সমস্যাতে আমরা জনপ্রতিনিধি হিসাবে ওনাদের সঙ্গে আছি, থাকি। সাংসদ আবু তাহের খান বিজেপি পরিচালিত এনডিএ জোটকে সমর্থন করেছেন, এই বিষয়ে নানান জল্পনা, আপনার প্রতিক্রিয়া? আগামী দিনে মানুষ তাকে জবাব দেবে, কারণ 2024 সালে যখন উনি ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের প্রতীকে, তখন বিজেপি বিরোধী মানুষরাই ওনাকে ভোট দিয়ে জিতিয়েছিল। আজকে 2024-এর ভোটে বিজেপি এককভাবে গরিষ্ঠতা পায়নি, 272 জায়গায় 240-এ তিনারা থেমে গিয়েছিল। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু তার 16, বিহারের নীতিশ কুমার জেডিইউ তার 12 এবং চেরাগ পাসওয়ান তাদের 5, এই নিয়ে তারা সরকার চালাচ্ছে। এখন এই তৃণমূলের পার্টিটা ভেঙে যাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের মতো জায়গায় আমাদের মুসলিমদের ভোট ভাগাভাগির জন্য এমনিতেই বিজেপি 8টা বিধায়ক পেয়ে গেছে, কোনো মতেই এখানে সেটা সম্ভব ছিল না। কংগ্রেস, সিপিএম, আমিও দায়ী, আমি কংগ্রেসকেও অনেক রিকোয়েস্ট করেছিলাম, সিপিএমের সেলিম সাহেবকে কলকাতায় দেখা করেছিলাম, অধীরবাবুকে নিজে একটা এয়ারপোর্টে উনি ছিলেন, সেখানে আমি নিজে বলেছিলাম যে আপনারা 6টা, সিপিএম 6টা, 12টা লড়ুন, আমাকে 10টা ছাড়ুন, আমরা তৃণমূলের যে অব্যবস্থা বা যে দুর্নীতি তার বিরুদ্ধে আমরা ভোটটা করব। কিন্তু তারা কেউ আমার প্রস্তাবে রাজি হয়নি। আজকে তারা সেই তাদের যে নির্বাচিত এমপি, তারা যে সাম্প্রদায়িক দলের সঙ্গে সরাসরি নিজেদের স্বার্থে তারা যে আত্মসমর্পণ করছে বা সমর্থন করছে এনডিএ জোটকে, নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করছে। আগামী দিনে মুর্শিদাবাদের ভোটাররা এর উপযুক্ত জবাব দেবে। এই সময় তো এনডিএ জোট ওনাদেরকে ডাকেননি, নিজেরাই যোগদান করলেন, সমর্থন করলেন। দেয়ালে পিঠ থেকে গেছে, অসম্পূর্ণ কাজ করলে, অসৎ পায়ে চলাফেরা করলে তার তো চোরের মন পুলিশ পুলিশ, একটা কথা আছে গ্রামগঞ্জে, যে চোর সে পুলিশ দেখলেই, পুলিশের গাড়ি দেখলেই, গন্ধ শুকলেই সে দৌড়ে লুকায়। তো এরা হচ্ছে তাই, যে নরেন্দ্র মোদীর হাত না ধরলে বাড়িতে ইডি আসবে না। আমরাও তো তাদের বিরোধিতা করছি। আমাকে বলা হয়েছিল বিজেপির বি টিম, কে বি টিম? মানুষ বিচার করবে, আগামী দিনে মানুষ তাদের জবাব দেবে। আপনাকে বলেছিল ওনারা চলে গেলেন আগেই। হ্যাঁ, আমাকে তো অনেকে অনেক কিছু বলে, সমালোচনা করে, আমরা শুনি, কিন্তু আমরা কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকি না। কোনোদিন মুসলিম সমাজের মানুষের যেমন কাজ করি, একই সঙ্গে অমুসলিমরাও যারা ভদ্র, মার্জিত, যারা সংযত, তাদের সঙ্গে আমাদেরও কোনো অসুবিধা হয় না। কিন্তু কেউ আমাদেরকে আঙুল তুললে আমরা তা সহ্য করি না, করবো না। সে কে খারাপ বললো না কে ভালো বললো সেটা আমাদের। আমাদের নওদার ইটভাটার পক্ষ থেকে, ইউনিয়ন থেকে নওদার এমএলএ হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেওয়া হলো। আর তার কাছে কি কি দাবি রাখলেন আপনারা? ওনার কাছে দাবি আমাদের ভাটা পারপাতে যে মাটির সমস্যা, বিভিন্ন নদী, সুতি, খাল বিল বুঝি থাকা জায়গায় থেকে মাটি ব্যবহার করার জন্য ওনার সাহায্য চাইছি আমরা। কি বললেন উনি? উনি বলে সঙ্গে যাব, আমি যেখানে যা দরকার আপনার সঙ্গে থাকবেন, আমি সঙ্গে যাব। আপনার নাম? আপনার নাম? আমার নাম দিন মোহাম্মদ শাহ। কি দায়িত্বে রয়েছে? এখানে আমি ইউনিয়নের সভাপতি মিডফিল্ডের। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নাম্বারে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।